এসব লোক কিভাবে আপনার কাছে বিচারের ভার নিয়ে উপস্থিত হবে যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে, তাতেও তো বিচার আচার সংক্রান্ত আল্লাহর বিধান আছে। আপনি যা কিছুই করুন না কেন, একটু পরেই তারা আপনার নিকট থেকে মুখ ফিরিয়ে নেবে। এরা আসলেই মহান আল্লাহর কিতাবের ব্যাপারে ঈমানদার নয়। নিঃসন্দেহে আমি মুসার কাছে তাওরাত অবতীর্ণ করেছি, তাতে তাদের জন্য পথনির্দেশ ও আলোকবর্তিকা বর্তমান ছিল। আমার নবীরা যারা আমার বিধানেরই অনুবর্তন করত, ইহুদি সম্প্রদায়কে এ হেদায়েত মোতাবেকই আইন কানুন প্রদান করত। নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সালা করত, কারণ নবীর উপর আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেয়া হয়েছিল। তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না। যারা আল্লাহর অবতীর্ণ করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। তাওরাতের সেখানে আমি তাদের জন্যে বিধান অবতীর্ণ করেছিলাম যে তাদের জানের পরিবর্তে জান, চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে দাঁত। শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড হিসেবে বিবেচিত হয়। অবশ্য বাদীপক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে তা তার নিজের পাপের জন্যে কাফফারা হিসেবে গণ্য হবে। আর যারাই আল্লাহর অবতীর্ণ করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই অত্যাচারী। এই ক্রমধারায় অতঃপর আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি। সে সময় আগে থেকে তাওরাতের যা কিছু অবশিষ্ট ছিল, সে ছিল তার সত্যতা স্বীকারকারী। আর আমি তাকে ইনজিল দান করেছি, তাতে ছিল হেদায়াত ও নূর। তখন তাওরাতের যা কিছু তার নিকট বর্তমান ছিল, ইনজিল কিতাব তার সত্যতাও সে স্বীকার করেছে। তদুপরি তাতে আল্লাহ ভীরু লোকদের জন্যে পথনির্দেশ ও উপদেশ মজুদ ছিল। ইনজিলের অনুসারীদের উচিত এর ভেতর আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সালা করা, কারণ যারাই আল্লাহর অবতীর্ণ করা আইনের ভিত্তিতে বিচার করে না, তারাই ফাসেক। হে মুহাম্মদ, আমি তোমার প্রতি সত্য দিন সহ এই কিতাব অবতীর্ণ করেছি। আগের কিতাব সমূহের যা কিছু অবিকৃত অবস্থায় তার সামনে মজুদ রয়েছে, এ কিতাব তার সত্যতা স্বীকার করে। শুধু তাই নয়, এ কিতাব তার উপর হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ পাক যেসব বিধিবিধান অবতীর্ণ করেছেন, তার ভিত্তিতেই আপনি তাদের মধ্যে বিচার ফয়সালা করুন। আর এই বিচারের সময় আপনার নিজের কাছে যা সত্য দিন এসেছে, তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। আমি তোমাদের প্রতিটি জাতির জন্যে শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, বরং তিনি তোমাদের যা দিয়েছেন তার ভিত্তিতে তোমাদের যাচাই বাছাই করে নিতে চেয়েছেন। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো, কারণ আল্লাহ পাকের দিকেই হবে তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, অতঃপর তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে বলে দেবেন।